আমি সেটা সততার সহিত, চেষ্টার সহিত, আন্তরিকতার সহিত, পেশাদারিত্বের সহিত আমি সেটা পালন করি। যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গল সম্মানিত কুমিল্লাবাসীর জন্য সেটি আমি করে দেবো, এই প্রত্যাশাটুকু আমি নিয়ে এখানে আসছি। এবং এর জন্য যাদের সহযোগিতা সব থেকে বেশি প্রয়োজন, সেই মানুষগুলো আমার সামনে বসেন। আপনারা সমাজের ভালোটাও যেমন আপনাদের চোখে হবে, সমাজের মন্দটাও আপনাদের চোখে পড়ে সবার আগে। আমি যার জন্য আমার বক্তব্য শুরুতেই বলেছি, আপনারা সমাজের দর্পণ, আপনারা সমাজের দর্পণ। একটা সমাজের চিত্র আপনাদের আপনাদের মাধ্যমে কিন্তু ফুটে ওঠে। ভালোটাও আপনারা যেমন তুলে ধরেন, মন্দটাও তুলে ধরেন, আর সেটা আমরা সহজে ওটা জানতে পারি, বুঝতে পারি, এবং সেটা নিয়ে আমরা কাজ করতে পারি, কাজ করার সুযোগ আমরা কিন্তু পাই। ওই সেই জন্য বলছি যে, এবং পাশাপাশি আজ যারা এখানে আছেন, সর্বপ্রথম আপনাদের পরিচয় পর্ব নিয়েছি এই জন্য যে আসলে একদিনে সকলের নাম, সকলের পদবি কিন্তু মনে রাখা সম্ভব নয়। তারপর মোটামুটি একটা ধারণা নেওয়ার জন্য যে কোন কোন মিডিয়ার এখানে আপনার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, এটা ওভারঅল একটা ধারণা নেওয়ার জন্য হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি অনুরোধ করতে চাই, সেটি হলো যে আপনারা প্রকাশ করেন যে সংবাদগুলো, সেই সংবাদগুলো সেটা পুলিশের সাথে, আমি শুনেছি যে এখানকার সাংবাদিক এবং পুলিশ সম্পর্কটা অতি উচ্চ মাত্রা, এবং যেটি শুনে আমার খুবই ভালো লেগেছে। আমি বিগত যে জেলায় কাজ করেছি 2টি বছর, পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের সাথে যদি আপনাদের কারো পরিচয় থেকে থাকে, যদি কারোর সাথে কোনো কথা বলে থাকে, নিশ্চয় পারস্পরিক আপনাদের যোগাযোগ হয়। তাহলে ওখানে আপনারা যদি জানতে চান তাহলে জানতে পারবেন পুলিশ সুপার বা জেলা পুলিশের সাথে ওখানে মিডিয়ার কেমন সম্পর্ক ছিল। তার থেকেও আরো বেশি মধুর, বেশি সুন্দর, বেশি, এবং সম্পর্কগুলো হতে পারস্পরিক সম্মানের জায়গা থেকে। শুধুমাত্র মধুর সম্পর্ক নিয়ে চললে হবে না, আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে, সম্মান দিতে হবে পারস্পরিক। যেমন আমাদের এখানে অনেক অনেক প্রখ্যাত এবং অনেক গুণী সাংবাদিক ভাইরা এখানে আছেন। আমি যেটা দেখছি বয়সে অনেক গুণীজন, তারা অনেক পেশায় দীর্ঘদিনের আপনারা এই সাংবাদিকতা পেশার সাথে আছেন, মহান একটি পেশার সাংবাদিকতা। এবং কুমিল্লা জেলার সাংবাদিকদের একটা ঐতিহ্য আছে, আমি এসে শুনেছি। তাদের যারা কিনা সিনিয়র সাংবাদিক, তাদেরকে আইডল হিসেবে জুনিয়ররা ফলো করে, এবং সেভাবেই যদি তাদের মধ্যে নিজেদের গড়ে তুলতে পারে তাহলে তাদের জীবনটা সার্থক। এরকমই অনেক অনেক গুণী সাংবাদিক এখানে রয়েছেন, বিশেষ করে সিনিয়র পর্যায়ে যারা আছেন। এবং জুনিয়ররা নিশ্চয়ই এতে ভালো গর্বিতই হবে যে আপনাদের সিনিয়র যারা, তারা অত্যন্ত সমাজে সম্মানিত ব্যক্তি এবং তারা অনেক গুণীজনী সাংবাদিকতা পেশায়। আমার সাথে জেলা পুলিশের সাথে আপনাদের যদি হৃদ্যতার সম্পর্ক থাকে, সুসম্পর্ক থাকে, তার মানে আমার জেলা পুলিশ কখন, আমি অন্তত এটা প্রত্যাশা কখনোই করব না যে আমার কোন পুলিশ সদস্যের কোন অনিয়ম, পুলিশ সদস্য যদি কেউ অন্যায় করে থাকে, অনিয়ম করে থাকে, তাহলে সেটিও আপনি লুকিয়ে যাবেন, ওটাকে চাপিয়ে যাবেন, এটা আমি কখনো চাই না। আমি চাই ওটি আপনি প্রকাশ করেন, এবং আমার যদি কোনো সদস্যের কোনো ভালো কিছু আপনাদের চোখে পড়ে সেটিও প্রকাশ করেন। আমার কথা শুধুমাত্র আমার চাওয়া একটাই, যে নিউজটা হবে সেটা যেন সত্য নিউজ হয়। সত্য নিউজ সেটি আমি খুব বেশি পছন্দ করি, সেটা আমার পক্ষে যায় অথবা বিপক্ষে যায়। আমার মেসেজটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আপনার নিউজটা যদি হয় সত্য, সেটা আমার পক্ষে গেলেও সমস্যা নেই, আর বিপক্ষে গেলেও সমস্যা নেই। এই ধরনের সহযোগিতা আপনাদের কাছ থেকে আমি প্রত্যাশা করব, কারণ আমাদের সাথে আপনাদের সুসম্পর্ক থাকবে, আর আমার কোন সদস্য কোন অন্যায় করবে সেটা আপনার এই সম্পর্কের কারণে সেই অন্যায়গুলো তুলে ধরবেন না, সেটাও আমি চাই না। আমি শুধু চাই নিউজ যেটা করবেন সেটা নিশ্চয়ই আপনারা সবাই, এই কুমিল্লার সকল সাংবাদিক ভাইদের একটা আমি সম্পর্কে যেটা জেনেছি, আপনারা সবসময় সত্যই বলেন, এবং সাংবাদিক ভাইদের তো
যেটা কিনা এথিক্স, সেটা তো একই, যে সত্যের পথে, তাই না, সত্যের পথে, এবং সত্য নিউজ করবেন, একই সাংবাদিকতার হলো আপনার মূল রীতি এবং যেটা কমন এথিক্স। সেটি যদি সেই সংবাদ প্রকাশ করার জন্য যদি সেটি আমার সদস্যের বা আমার জেলা পুলিশের বিপক্ষেও যায়, তাতে আমি বিন্দু পরিমাণ কষ্ট পাবো না, কারণ সে কিন্তু প্রকাশ হওয়া দরকার। একজন অন্যায় করে যাবে আর প্রকাশ হবে না, সেটিও কিন্তু আমি কখনোই প্রত্যাশা করবো না। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, বিশেষ করে এখানে যে সকল সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা জেলা পুলিশ কুমিল্লা কাজ করে যাব এবং সকলে মিলে এই কুমিল্লা জেলাকে আমরা ভালো রাখবো, সম্মানিত কুমিল্লাবাসীকে আমরা ভালো রাখার চেষ্টা করব। এবং আবারও পরিশেষে আমি এই কথাই বলতে চাই যে সম্মানিত কুমিল্লাবাসীকে ভালো রাখার সাথে যা কিছু করণীয় সবকিছুই আমি আইনের মধ্যে থেকে আমি যথাসাধ্য চেষ্টা করে যাব। আমি জেনে বুঝে আমার কর্মজীবনে কখনো কোনো অন্যায় করি, জেনে বুঝে বৃহৎ পরিসরে কাজ করতে হয়। কাজ করতে গেলে কাজে কখনো ভুল হয়ে যেতে পারে, কিন্তু আপনারাও সাংবাদিকতা করেন, একটা মহান পেশা, অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার মনের অজান্তে কোনো একটা ভুল হতে পারে, কিন্তু আপনি যখন বুঝে শুনে সেটা করবেন সেটা অন্যায়। আর অন্যায় আর ভুলের মধ্যে তো পার্থক্য আছে। জেনে বুঝে কখনো অন্যায় করি না, সেটা আপনার প্রথম দিনে যেটা করলাম, এবং যতদিন পর্যন্ত এই কুমিল্লাতে আমার রিজিক রেখেছেন মহান আল্লাহ তাআলা, ততদিন পর্যন্ত আমার কথা এবং কাজের মিল আপনারা পাবেন ইনশাআল্লাহ। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়, সেটাও আমাকে আপনারা তুলে ধরবেন যে এখানে আপনার ভুল ছিল, তাহলে সেটা সংশোধন করার সুযোগ পাবো এবং পরবর্তীতে সংশোধন করে আবার নতুন করে কাজ শুরু করবো। যে সব ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আবারও আপনাদের যে উপস্থিতি, এই উপস্থিতি জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা সুন্দর এবং ভালো থাকুন, আপনাদের আল্লাহ তাআলা দীর্ঘায়ু প্রদান করুন এবং আপনার পরিবারের সকলের মঙ্গল কামনা করে, পাশাপাশি আপনাদের মাধ্যমে সম্মানিত কুমিল্লাবাসী সকলের সহযোগিতা নিয়ে আমি জেলা পুলিশের কাজ শুরু করতে চাই। জনগণের সহযোগিতা ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া যায় না। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি যত মেধাবী হন, যত সৎ হন, যত ধরনের আপনার ভিতরে পেশাদারিত্ব থাকুক, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কখনো আপনি কোনো পেশাতেই আপনি সফল হতে পারবেন না। তাই সম্মানিত কুমিল্লাবাসী সকলের সহযোগিতা নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করতে চাই। পাশাপাশি কুমিল্লাবাসীর জন্য আমি আরো একটি মেসেজ দিতে চাই যে আপনারা রাস্তাঘাটে যে সকল আইন কানুন গুলো আছে, বিশেষ করে ট্রাফিক আইন, সেগুলা আপনাদের মাধ্যম দিয়ে আমি সম্মানিত কুমিল্লাবাসীকে আমি জানাতে চাই যে আপনাদের মাধ্যম দিয়ে যে রাস্তাঘাটে আপনার সন্তানদের বা আপনারা নিজেরা ট্রাফিক আইন গুলো একটু মেনে চলার চেষ্টা করি। যেমন আমি গতকাল রাতে সার্কিট হাউসে বারান্দায় একটু বেরোলাম, রাত প্রায় 2টা বাজে, সেখানে দেখি একটা মোটরসাইকেল, যে মোটরসাইকেলের 4টা ছেলে, যেখানে 2 এর অধিক চলাই আইনগত ভাবে ওটা অপরাধ, সেখানে 4 জন উঠেছে একটা মোটরসাইকেল এবং পাশাপাশি খুব স্পিডে চালাচ্ছে এবং সাথে তারা আওয়াজও করছে। আসলে আমি গতকাল রাতেই যেহেতু আসছি, আপনারা জানেন, এবং গভীর রাত আমি ওটা অবজার্ভ করলাম এবং বসে বসে ভাবলাম যে এগুলো নিয়ে কি করে। যাই হোক, যে এটা বলার উদ্দেশ্য এটাই, যেখানে অনিয়ম সেখানে আপনারা আমার নজরে নিয়ে আসবেন। আপনারা আপনাদের পত্রিকা, মিডিয়া বা ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা সেগুলো প্রকাশ করবেন। প্রকাশ করলে আমরা সেই সকল জায়গায় হাত দেব, সেই সকল জায়গায় আমরা কাজ করবো। সবাই ভালো থাকবেন। আবার বলছি, সম্মানিত কুমিল্লাবাসী, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি এই কুমিল্লাকে, আপনাদের প্রিয় কুমিল্লাকে ভালো রাখতে চাই। এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।